তো ফ্রেন্ডস, ফার্স্ট পার্টে আমি এই টপটা পুরোটা বানানো বলেছি, ঠিক আছে। এবার সেকেন্ড পার্টে এর নিচের যে ঘেরটি হবে সেটি আমি বানানো বলবো। তো আমি এখানে পিঙ্ক কালারের উল জয়েন করে নিয়েছি। এই কালারের মানে মাল্টি কালারের উলটি আমার শেষ হয়ে গেছে এখানেই, ঠিক আছে। তো এরপরে আমার ঘেরটি আমি পুরোটাই পিঙ্ক কালারের উল দিয়ে বানাবো। তো কী করব দেখুন তার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আমি প্রথমে গোলাপি কালারের উলটি জয়েন করে 3টে চেন নিয়েছি, ঠিক আছে। 3টে চেন নেওয়ার পর পরবর্তী যে এই যে আমার ডাবল ক্রোশিয়াটি আছে তার ওপরে 3টি ট্রিপল ক্রোশিয়া বানাবো। ট্রিপল ক্রোশিয়া বানানোর জন্য 2বার কুরুশে এইভাবে ঘুরিয়ে সুতো নেব, তারপর এর মধ্যে দিয়ে 2বার করে বের করাবো। 1 2 3, এটা হচ্ছে ট্রিপল ক্রোশিয়া, ঠিক আছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেখানেই আমার 3টে মানে এখানে 4টে নিয়ে নেব চেন, আর সেম জায়গাতে 2বার ঘুরিয়ে সেম জায়গাতে ট্রিপল ক্রোশিয়া 1 2 3 এইভাবে বানাতে হবে। তারপরে আবার 2বার ঘুরিয়ে সেম জায়গায় আবার আরেকটি বানাতে হবে 1 2 3 এইভাবে, ঠিক আছে। এবার প্রত্যেকটি ঘরে আমি ট্রিপল ক্রোশিয়া বানাবো। যতগুলি চেন দেখব প্রত্যেকটির ওপরে ট্রিপল ক্রোশিয়া বানিয়ে যাব, কিন্তু 3টি করে এইভাবে। তো বন্ধুরা দেখুন, এইখানে 3টি ট্রিপল ক্রোশিয়া আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরের ঘরটিতে আবার 3টি ট্রিপল ক্রোশিয়া বানাবো। যদি ঘেরটি মনে হয় বড় হয়েছে তাহলে দুটি বানাবেন ট্রিপল ক্রোশিয়া। আমি এখানে 3টি করে বানাচ্ছি, সেটা আপনাদের মর্জি। 2টোও বানাতে পারেন, 3টিও বানাতে পারেন, কিন্তু 3টি বানালে ঘেরটি বড় হবে। এবার আমাদের যতটা ঘের দরকার এই প্রথম ডিজাইনের প্রথম রোটিতেই আমরা সেটি মানে মেজার করে নেব, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ইনক্রিজ করছি আমরা ঘর, তো ইনক্রিজ এখানেই যা হওয়ার হয়ে যাবে, পরে আর ইনক্রিজ হবে না, ঠিক আছে। তো তার জন্যই আমি 3টি করে করছি, তাহলে ডিজাইনটি ভালো দেখায়। তো চলুন পুরো রোটিতে পুরো যতগুলি আমাদের ঘর আছে প্রত্যেকটি ঘরে 3টি করে ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে কীরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই যে সিম্পল একদম ট্রিপল ক্রোশিয়া ট্রিপল ক্রোশিয়া ট্রিপল ক্রোশিয়া প্রত্যেকটি ঘরে, ঠিক আছে, বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এই রোটি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো ঘেরটি এইভাবে মানে যখনই আমরা এটা ইনক্রিজ করে নিয়েছি না ঘরগুলো, তো এটা মানে ঘের যত বড় করবেন সেটাই প্রথমবারেই হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আর ঘর বাড়বে না, ঠিক আছে। তো আপনারা চাইলে যদি এটা আপনাদের বেশি মনে হয় তাহলে দুটো করে ডাবল ক্রোশিয়া বানাতে পারেন, মানে ট্রিপল ক্রোশিয়া যেটা আমি 3টে বানিয়েছি একটা ঘরে 3টে, সেটা আপনারা দুটো বানাতে পারেন, ঠিক আছে। তো বানানো হয়ে গেছে। এরপরে আমরা ডিজাইন বানানো চালু করব। তো ডিজাইন বানানোর জন্য কি করব দেখুন, এই যে লাস্টে আমি চলে এসেছি, তো লাস্টে এইখানে আমরা প্রথমে জয়েন করে নেব। শেষে 4টে চেন নিয়েছিলাম, সেই 4টে চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, এইভাবে জয়েন করে দিলাম। এরপরে দেখুন কি করব, এখানটা একটু ভালো করে দেখবেন, যারা বিগিনার আছেন তারাও একটু ভালো করে দেখবেন, আর যারা পারেন তাদের খুবই ইজি লাগবে। তো আমি দেখাচ্ছি 1 2 3 4, 4টি চেন বানালাম। এবারও আমি ট্রিপল ক্রোশিয়া বানাবো, তো 2বার আমি কুরুশে মানে নিয়ে নিলাম, কুশিকাটা এই সুতোটা নিয়ে নিলাম। তো সেম জায়গাতে আমি একটি ট্রিপল ক্রোশিয়া বানালাম, আবার সেইখানেই আরেকটি বানাবো। আর আমরা যে চেন বানালাম চেনটিকে নিয়ে 3টি, 1 2 3, 3টি হলো। এরপরে 3টি চেন নেব, সেম জায়গায় আবার 3টি ট্রিপল ক্রোশিয়া বানাবো, একবার, দুবার, 3বার, ঠিক আছে। এইভাবে 3বার করে নিলাম, দেখুন এইভাবে। এরপরে কি করব, একটা দুটো ঘর ছাড়বো, 1 2, দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরটিতে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব। এইভাবে জয়েন করে দেওয়ার পর এখানে 3টি চেন বানাবো, আবার 2টি ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, এইভাবে, ঠিক আছে। আবার 2টি ঘর স্কিপ করব, 1 2, আবার 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটিতে আবার
6টি ট্রিপল ক্রোশিয়া বানাবো। এইভাবে 2টি বানালাম, 3টি সেম জায়গাতেই, এরপরে 2টি চেন নেব, 1 2 3 3টি চেন নেব, আবার সেম জায়গাতে একবার, দুবার, 3বার ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এইভাবে আবার 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটিতে জয়েন করে দেবো। এইভাবে 3টি চেন নেব, 1 2 3, 2টি ঘর স্কিপ করব, আবার এই 3 নম্বর ঘরে জুড়ে দেব, আবার 2টি ঘর স্কিপ করে 1 2, 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরটিতে ট্রিপল ক্রোশিয়াগুলি আবার বানাবো। তো এইভাবে এই রোটি আমাদের পুরোটা কমপ্লিট হবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। খুবই ইজি, যখন আপনারা বানাতে শুরু করবেন না তখন মানে অসুবিধা হবে না। আর যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি একটু পজ করে করে দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। এই যে ট্রিপল ক্রোশিয়া বানিয়ে নিলাম 6টি। তো এইভাবে ডিজাইনটি আমাদের হবে। তো এই রোটা আমি পুরোটা কমপ্লিট করে নিই এইভাবেই, তারপরে দেখাচ্ছি। এই অবধি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে এই অবধি আমার হয়ে গেছে, পুরো লাস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে পুরো লাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপরে কি করব দেখুন বন্ধুরা, যেহেতু আমি একটি কালার দিয়ে বানাচ্ছি, যদি আপনারা কালার বদলাতে চান তাহলে এইখানেই কালার বদলে নেবেন। কালার বদলালে এইখানে জয়েন করবেন। যেহেতু আমি কালার বদলাচ্ছি না, তো স্লিপ স্টিচ করে করে মধ্যিখানে যাব, ঠিক আছে। এইভাবে মধ্যিখানে যাব, এই যে এইভাবে মধ্যিখানে গিয়ে এখানে 3টি চেন নেব, 1 2 3, 3টি চেন নিয়ে সেম জায়গাতে সিঙ্গেল স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর দেখুন কি করব, দুবার কুরুশে ধাগা সুতো নেব, তারপরে এখানে এই যে যেখানে আমরা 3টি চেন নিয়েছিলাম না, এর মধ্যিখানে এরপরে ডিজাইন বানানো চালু করব। এইভাবে একবার, দুবার, 3বার, ঠিক আছে। এইভাবে 3বার নেওয়ার পর এবারে আমরা 4টি বদলে 5টি চেন নেব, 3 4 5, 5টি চেন নিয়ে সেম জায়গায় আবার ট্রিপল ক্রোশিয়া 3বার বানাবো। একবার, দুবার, 3বার, ঠিক আছে। এইভাবে বানাবো। এরপর দেখুন কি করব, আবার 1 2 আবার এই যে বানানো হয়ে যাওয়ার পর এর পরের যে ডিজাইনটি আছে এর মধ্যিখানে দিয়ে এইভাবে জয়েন করব। তারপরে আবার 3টি চেন সেম জায়গাতে সিঙ্গেল স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে দেব। তারপরে আবার পরের যে 3টি চেন নিয়েছিলাম এইখানে দিয়ে ডিজাইন বানাবো। এই রাউন্ডটি এইভাবেই কমপ্লিট হবে। এরপরে যতগুলোই মানে রো বানাবো প্রত্যেকটা রোই সেম জিনিসই হবে, ঠিক আছে। ডিজাইনটি এইভাবেই হবে। অর্ধেকটা মানে 4টা বা 5টা রো এই এতটা বানাবো, বানানোর পর তারপরে বলবো কি করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা 5টি চেন নেব, 1 2 3 4 5, 5টি চেন নেওয়ার পর এইখানে আবার 3টি ট্রিপল ক্রোশিয়া, 1 2 3। যেহেতু আমার কাছে মাইক নেই বন্ধুরা, আশেপাশে অনেক আওয়াজ আসে, একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সরি তার জন্য, খুবই দুঃখিত, ঠিক আছে। এই যে এইভাবে আপনারা সাপোর্ট করলে তাড়াতাড়ি হয়তো একটু উন্নতি করতে পারবো। তো দেখুন এইখানে চলে এলাম, ঠিক আছে। এখানে জয়েন করে দিয়েছি, আবার 3টি চেন নেব, নিয়ে সেম জায়গাতে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপরে আবার এই পরেরটিতে এইভাবে 1 2 3
আবার 5টি চেন, 1 2 3 4 5, সেম জায়গায় আবার 3টি ট্রিপল ক্রোশিয়া। তো এইভাবে যতটা লম্বা করার 5টি রো আমি এইভাবেই করব, 5টি বা 4টি রো এইভাবেই করব, দেখাবো কতগুলি রো করছি, ঠিক আছে। করার পর তারপরে কি করতে হবে আমি সেটি বলে দেব, ঠিক আছে বন্ধুরা। তো চলুন করে নিই, এইভাবে ডিজাইনটি হবে। তো বন্ধুরা এইখানে আমার ডিজাইনটি শেষ হয়েছে, তারপরে আমি সাদা উলটি নিয়েছি। তো সাদা উলটি পরের ডিজাইনে আমি এইখানে জয়েন করেছি। তো আমি বলেছিলাম মোটামুটি 3টে বা 4টা রো আমি 5টা যে চেন দিচ্ছিলাম না, যে মধ্যিখানে, সেটা দিয়ে কমপ্লিট করেছি। তো 3টে রো আমি কমপ্লিট করেছি, 1 2 3, সরি 4, হ্যাঁ না, 1 2 3 4, এই যে 4টা রো আমি কমপ্লিট করেছি পিঙ্কের। এরপরে কি করব, আমরা যে 5টা চেন নিচ্ছিলাম না, এই যে মধ্যিখানে ডিজাইনের, এইখানে আমরা 4টে করে চেন নেব। প্রথমে 1 2 3, 3টে চেন দিয়ে সেম জায়গাতে এইখানে জয়েন করব। এই যে এখানে জয়েন করলাম 3টে চেন দিয়ে। এরপরে কি করব, যে আমরা বানাচ্ছিলাম 3টে চেনের মধ্যিখানে যে ডিজাইনটি বানাচ্ছিলাম, সেখানে আমরা কি করব দেখুন, 1 2 3, 3টি ট্রিপল ক্রোশিয়া বানানোর পরে এরপরের যে চেনটি নেব আমরা 4টি নেব। আগে 5টা নিচ্ছিলাম, এখন 4টি নেব। 3 4, 4টি চেন নিয়ে সেম জায়গায় আবার 3টি ট্রিপল ক্রোশিয়া। তো এইভাবে নিচে যতটা লেন্থ আপনি রাখতে চাইবেন ততটা লম্বা আপনি এই সেম ডিজাইনই দেবেন, মানে 4টে চেন দিয়ে এরপরে দেবেন, ঠিক আছে। এবারে আর 5টা চেন হবে না। তো যা ডিজাইন ছিল সেই সেম ডিজাইনই করব, খালি এখানে যে আমরা 5টা চেন দিচ্ছিলাম সেখানে আমরা 4টে করে চেন দেব, ব্যাস, ঠিক আছে। এবার এই যে এখানে মধ্যিখানে জয়েন করে 3টি চেন দিয়ে আবার জয়েন করব, 1 2 3, এখানে আবার জয়েন করে দিলাম সিঙ্গেল স্টিচ দিয়ে। এরপরে এইখানের যে ডিজাইনটি হবে এই ডিজাইনে আমরা 5টি বদলে 4টি চেন দেব, ঠিক আছে। তারপরে যতটা স্কার্টটার মানে নিচের ঘেরাটার লম্বাটা আপনি রাখতে চাইবেন ততটা আপনি মানে রাখতে পারেন। তো আমি যতটা লম্বা রাখবো সেই ততটা আমি করে নেব। এই একটা রোই আমি সাদার দেব, তারপরে পিঙ্কটা দেব, ঠিক আছে। তো 3 4, এই যে 4টা দিলাম, 5টা আর চেন দেবো না। এরপরে যতটা লম্বা আমি রাখবো ততটাই আমি এই 4টে চেন দিয়েই কমপ্লিট করব। লাস্টে আর একটা রো হবে ভালো ডিজাইনের, ওটা আমি লাস্টেই বলবো, ঠিক আছে। মানে লাস্টে যখন আমরা এই ঘেরাটা বন্ধ করব ডিজাইনটি, তো সেই ডিজাইনটি লাস্টে বলবো। এবার আমি কতটা লম্বা রাখছি আমি এটা বানিয়ে নিই, তারপরে বলছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, গোলাপির যে রোটি আমি লাস্টের রোতে মানে আমি কমপ্লিট হয়ে গেছে এই যে রোটি, ঠিক আছে। এরপরে আমরা মানে ডিজাইনটি বন্ধ করব। তো ডিজাইন বন্ধ করার জন্য কি করব দেখুন, প্রথমে এই যে 4টি আমি চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে আমাদের ফাঁকা জায়গাগুলি, এর মধ্যে 5টি করে ট্রিপল ক্রোশিয়া বানাবো। 1 2 3, এই যে 3টি হলো। তারপরে চতুর্থ যে ঘরটি বানাবো 1 2, এইভাবে এর ওপরে 1 2 3, 3টি চেন দিয়ে সেম জায়গাতে এইভাবে জয়েন করব, ঠিক আছে। তারপরে এই দিকে আবার 3টি বানাবো, 1 2 3। তো টোটাল এখানে এই পাশে 3টি, এই পাশে 3টি, মধ্যখানে একটি, 7টি হলো। তো এইখানের যে আমাদের এই যে 3টি চেন নিয়েছিলাম এইখানে আমরা এইভাবে জয়েন করে দেবো এটি। তো এইভাবে ডিজাইনটি বন্ধ হয়ে যাবে, লাস্টে নিচের ঘেরাটি এইভাবে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার এইভাবে নিয়ে ট্রিপল ক্রোশিয়া বানাবো, 1 2 3, ঠিক আছে, এইভাবে। এরপরে চতুর্থ যে ঘরটি বানাবো, চতুর্থ মানে ট্রিপল ক্রোশিয়াটি বানিয়ে নেওয়ার পর তার উপরে আমরা ডিজাইন বানাবো। এই যে হয়ে যাওয়ার পর 1 2 3, 3টি চেন নিয়ে এইখানে সেম জায়গায় জুড়ে দেব। তারপরে আবার পরে 3টি ট্রিপল ক্রোশিয়া, 1 2
3। তো এই রোটি একটাই রো আমি বানাবো, এই রোটি পুরোটা কমপ্লিট করে নেব বন্ধুরা এইভাবেই। তারপরে আমি দেখাবো বোতামের জায়গাটি, মানে বোতামের বর্ডারটি আর হাতের এই বর্ডারটি, ঠিক আছে। তো চলুন এটা আগে কন্টিনিউ করে নিই। তো বন্ধুরা এবারে আমি বলবো হচ্ছে এই যে পেছন দিকের এইখানের বোতামের মানে ঘর, মানে বোতাম পট্টি কীভাবে বানাতে হবে বোতামের জন্য। তো ব্যাক সাইডে এইটা আমি এখন দেখাবো, ঠিক আছে। এই নিচের ঘেরার ডিজাইনটি আমার হয়ে গেছে, এবার সাদা উল্টি জয়েন করে এই বোতামের ঘর দেখাবো আর হাতে ডিজাইন দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন এই যে আমার হাতার ডিজাইনটি আমি এখানে বানাবো, তো আমি এইখানটাতে এই যে কোণাটা এইখানটাতে জয়েন করব সাদা উল্টি, ঠিক আছে। তো এইটা দেখুন জয়েন করে নিচ্ছি। সরি এইখানটাতে জয়েন করব, এই সাইডটাতে, ঠিক আছে। যেহেতু আমাদের এটা কভার করতে হবে তো আমি এই সাইডটাতে এখানে জয়েন করব। এই যে জয়েন করে দিলাম। এবারে আমরা 1 2 3 তিনটি চেন নেব, সেম জায়গাতে দিয়ে পাপ স্টিচ বানাবো, ঠিক আছে। একবার, দুবার, তিনবার দেওয়ার পর পাপ স্টিচ এইভাবে বানাবো, ঠিক আছে। পাপ স্টিচ বানিয়ে নেব। তারপরে দুটো ঘর ছাড়বো, 3 নম্বর ঘরটিতে এই যে 3 নম্বর ঘরটিতে আরেকটি পাপ স্টিচ করব, দুটো ঘর ছেড়ে ছেড়ে 1 2 3, এখানে 4বার নেব, 4, ঠিক আছে এইভাবে। তারপরে আবার দুটো ঘর ছাড়বো, 3 নম্বর ঘরটিতে পাপ স্টিচ 1 2 3 4, 4বার দিয়ে এই যে পাপ স্টিচ বানালাম। এইভাবে এই হাতাটা পুরোটা আমি কমপ্লিট করব, দুটো ঘর ছেড়ে ছেড়ে 1 2 3 4, ঠিক আছে। এইভাবে এই হাতাটা কমপ্লিট করব। লাস্ট এখান অবধি আসি, তারপরে আমি দেখাচ্ছি যে কি করতে হবে। তো ফ্রেন্ডস দেখুন এই যে লাস্ট অবধি আমি চলে এসেছি, ঠিক আছে। এরপরে কি করব, এটাকে আবার ঘুরিয়ে নেব, এইভাবে ফ্রকটিকে ঘুরিয়ে নেব। এখানে ব্লেডটি আছে, সরি একটু ইগনোর করবেন, ঠিক আছে। তো দেখুন এই যে এইভাবে টার্ন করে নিলাম। টার্ন করে নেওয়ার পর একটি চেন নিলাম, চেন নেওয়ার পর সেম এখান থেকে সিঙ্গেল ক্রোশিয়া করে লাস্ট অবধি যাব আমরা এইভাবে। তো বোতামের স্ট্রিপ আমাদের বানানো হয়ে গেল, বোতামের জায়গা, ঠিক আছে। এরপরে আমরা বোতাম জয়েন করে দিলেই হয়ে যাবে, কারণ এখানে যে ফাঁকা জায়গাটি হয়ে গেছে না ফ্রেন্ডস, এখানে আপনারা বোতাম লাগিয়ে নিতে পারবেন। আমি শেষে বোতাম লাগিয়ে দেখিয়ে দেব। এইভাবে। আর ফ্রেন্ডস তাহলে এইটা আমার হয়ে গেল, আর এই পাশটাও আমি কমপ্লিট করে নেব, ঠিক আছে। তারপরে আমি বোতাম লাগিয়ে দেব। বোতাম লাগিয়ে দেওয়ার পর এই যে যে জায়গাগুলি হয়ে গেছে এই জায়গাগুলিতে আপনারা বোতামগুলিকে অ্যাটাচ করে দিতে পারেন, মানে বোতাম ঢুকিয়ে এটি কভার করে দিতে পারেন, ঠিক আছে ব্যাগটি। আর একটা জিনিস বলছি বন্ধুরা, ফার্স্ট পার্ট মানে এই টপের পার্টটি আমার চ্যানেলে আপলোড করা আছে, টপটা কিভাবে বানিয়েছি, তো ওখানে গিয়ে দেখে নেবেন। আর এই সেকেন্ড পার্টটি দেখুন কত সুন্দর হয়েছে ফ্রকটি, ঠিক আছে। আমার থাম্বনেলে পুরো ফটোটা দেওয়া থাকবে, দেখুন কত সুন্দর লাগছে, ড্রিমি ড্রেস, ঠিক আছে। বাচ্চাদের খুবই ভালো লাগবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিভাবে ডিজাইন বানাবো হাতাটা। যেহেতু এখানটায় অনেকটা খালি, তো এইটা আপনারা সেলাইও করে দিতে পারেন, হাতাটা এইরকমও রাখতে পারেন, কিন্তু আমি এরকম রাখবো না, যেহেতু বাচ্চার তো এত সিম্পল রাখলে ভালো লাগে না। তো এখানে আমি ডিজাইন করব, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এই যে লাস্টে আমি চলে এসেছি, ঠিক আছে, জয়েন করতে করতে শেষ অবধি আমি চলে এসেছি। তো এইখানটায় জয়েন কিভাবে করব, এইটার মধ্যে দিয়ে এই যে পরের যে আছে এইটিকে এইভাবে ডাইরেক্ট জয়েন করব আমি, এইভাবে, ঠিক আছে। এই যে তাহলে আমার জয়েন হয়ে গেল এইখানটায়। আরেকবার এইখান দিয়ে এইভাবে গিয়ে এই যে এখানটায় মধ্যেখানে গিয়ে এইভাবে জয়েন করে দেব। তো এইভাবে জয়েন করে দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর তারপরে যা করছিলাম সেই সেম সিঙ্গেল ক্রোশিয়া, ঠিক আছে। এই সিঙ্গেল ক্রোশিয়ার মানে আমি যে সিঙ্গেল ক্রোশিয়া করছি বোতামের জন্য, এটি আমরা আরেকবার রিপিট করব, ঠিক আছে। মানে পুরো এই অবধি যাব, গিয়ে আবার বাপাস টার্ন করে এইখানেই শেষ করব। তো আমি পুরোটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এই কোনাটায় আমি জয়েন করে নিয়েছি, ফ্রকের এই কোনাটায় আমি সাদা উল্টি জয়েন করে নিয়েছি। এরপরে যতগুলি ঘর দেখব প্রত্যেকটি ঘরে আমরা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। এইভাবে এইভাবে, ঠিক আছে, প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব, এইভাবে এইভাবে। তো এই নিচে অবধি আসবো, তারপরে আমি দেখিয়ে দেবো এইখানটায় যে বেশি করে মানে গ্যাপটা ছাড়া আছে, এই গ্যাপটা কি করে জয়েন করতে হয়। কেউ সুই সুতো দিয়েও জয়েন করে নিতে পারেন, সেলাই লাগিয়ে দিতে পারেন। আমি কুরুশ দিয়েই করব, ঠিক আছে, কুশি কাঁটা দিয়েই করব। তো দেখুন আমি কিভাবে করছি, ঠিক আছে। এতটা অবধি আমি সিঙ্গেল ক্রোশিয়া করে আসি, তারপরে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি লাস্ট অবধি করে নিয়েছি, ঠিক আছে। লাস্টেও একটা পাপ স্টিচ আমি এখানে করে দিলাম। এইভাবে এরপরে যে আমরা মানে পুরোটাই আমি করলাম ফ্রেন্ডস, দেখুন এই যে হাতাটার পুরোটাই আমি পাপ স্টিচ করেছি। করার পরে এই যে 4টে চেন নিয়েছিলাম সেখানে আমি লাস্টে জয়েন করে দিলাম এইভাবে, ঠিক আছে। এইভাবে জয়েন করে দিলাম, এভাবে জয়েন করে সুতোটা আমি কেটে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি ফ্রেন্ডস কীরকম হয়েছে। তো এই যে আমি কেটে দিয়েছি, এই যে দেখুন হাতাটা এইভাবে। আমি এখনও সুতোটা সিকিওর করিনি, ঠিক আছে, সিকিওর করে দেব উলের মধ্যে দিয়ে। তো এইভাবে আমাদের হাতাটা দেখাবে, এইভাবে, এই যে। আশা করি বন্ধুরা ভালো লেগেছে হয়তো ভিডিওটি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাপোর্ট করুন ফ্রেন্ডস, থ্যাংক ইউ।